আনন্দিত, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কালাম আল্লাহ তাআলার কালামের নিয়ে প্রতিযোগিতা করার মাহফিল ছিল। আর এই কালামের প্রতিযোগিতা যিনি শুদ্ধতা এবং ইয়াদে মেহনত করে আগে বসছেন, তাকেই পুরস্কৃত করা হইতেছে। এর দ্বারা কোরআনে পাকের আজমত এবং সম্মানই প্রদর্শন করা হইতেছে। এই যে পুরস্কার যা কিছু দেওয়া হবে, এটা আসলে কিছু না, এটা একটা প্রচলিত নিয়ম, সান্ত্বনা মাত্র। আসল পুরস্কার তো আল্লাহ তাআলা আপনাদের জন্য রাখছেন। সেটা আপনাদের দুনিয়াতেও কিছুটা মিলবে অল্প, আর আখিরাতে পরিপূর্ণটা মিলবে। প্রকৃত যে পুরস্কার যা আল্লাহ রাখছেন, সেটা তো দুনিয়াতে দেওয়া সম্ভব না। দুনিয়ার মধ্যে ধারণ ক্ষমতাই নাই, এটা একমাত্র আল্লাহ তাআলা রাখছেন ওই জগতের জন্য। দুনিয়াতেও আল্লাহ কি রাখছেন? কোরআনে পাকের হাফেজ, কারি, আলেমদের জন্য, খাস করে হাফেজদের জন্য, তাদের জন্য রাখছেন ইজ্জত, সম্মান, নূর, রিজক হালালের ব্যবস্থা, সম্মানের সাথে খাবার। বিস্তারিত কথা বলার সময় নেই। অনেক যোগ্য মুফতি এবং মুরব্বী উলামায়ে কেরাম এখানে আছেন, ওনারা আপনাদেরকে শোনাবেন। আমি একটা হাদিস পড়লাম, এই হাদিসের ভাব অর্থটা এই: রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনে কারীম পড়ে এবং সেটাকে ভালো রূপে ইয়াদ করে, হালালকে হালাল জানে, কোরআনের পাকের বর্ণিত হারামকে হারাম জানে, মানে আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? বলে জান্নাত আল্লাহ তাকে দিবেন, তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। জান্নাত কি তা আমরা সকলেই কম বেশি জানি। দ্বিতীয় এই হবে, তাদের সম্মান এতটা করবেন আল্লাহ তাআলা, তাদের এমন ব্যক্তির জন্য তার বংশের, পরিবারের 10 জন এমন ব্যক্তি যাদের জন্য জাহান্নামের ফয়সালা অনিবার্য, এমন ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতাও আল্লাহ পাক তাদেরকে দিবেন। তারা স্বেচ্ছায় সুপারিশ করে এরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে পারবে। এরকম একটা বড় সুযোগ আল্লাহ পাক তাদেরকে দিবেন। এই হাদিসে 2টা কথা, পুরস্কারের কথা বলা হইল। এটাই কিন্তু শেষ না, পুরস্কার আরো আছে। মূল হাদিসের মধ্যে ফাস্তাজহারাহু শব্দটা আছে, যে খুব ভালো করে ইয়াদ করে। এই যে প্রতিযোগিতা, এর মাকসাদ কিন্তু ইয়াদ, যেমন শুদ্ধ করে পড়া, পড়ার মান ঠিক করা এবং তার সাথে উত্তমভাবে ইয়াদ করানো হলো এটার মাকসাদ। স্বাভাবিকভাবে প্রতিযোগিতার নাম শুনলে লেখাপড়ার আগ্রহ ছাত্ররও বাড়ে, উস্তাদের ভিতরেও একটা তাগিদ বৃদ্ধি পায়। তারাও মেহনত করে এই ছাত্রকে তৈরি করার চেষ্টা করে থাকেন। যদিও কেউ কেউ বাছাই করে কয়েকজনকে ভালো করে পড়ান, উচিত ছিল সবাইকে ভালো করে পড়ানো, সব ছাত্র এক মানে যাতে গড়ে ওঠে। কিন্তু পুরস্কারকে সামনে রেখা হয়তো কিছু লোক বাছাই করে পড়ান। আশা করি আস্তায়ে কেরাম, উস্তাদগণ এর প্রতি লক্ষ্য রাখবেন যে সীমিত কয়েকজনের প্রতি মেহনত না হয়, তাতে মূল হুফাজুল কোরআনের মূল মাকসাদ ঠিক থাকবে না। এই জন্য পুরা মাদ্রাসার হেফজখানার সকলের প্রতি যেন সমান নজর থাকে, সবাইকে যাতে এভাবে গড়ে ওঠানোর চেষ্টা করা হয়, সেখানে শুদ্ধতার সাথে উত্তম ইয়াদ করানো হয়। এর সাথে সাথে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, ভালো করে ইয়াদ করি, শাবাশি পাই, মানুষের সম্মান পাই, প্রশংসা পাই, ইজ্জত পাই, আমরা এইটুকু পাই আবার নিজেকে অনেক কিছু মনে না করি। যদি এর মধ্যে লেগে না থাকে, আমার জীবনটা ওই পোকার মতো না হয়
যেই পোকা আঙ্গুর গাছে শুধু পাতা খায় জীবনভর, আঙ্গুর ফল আর খাইতে পারে না। আঙ্গুরের পাতার মধ্যে আঙ্গুরের কিছুটা মজা থাকে, যেমন তেঁতুল গাছের পাতায় তেঁতুলের কিছুটা মজা থাকে, লেবুর গাছের পাতায় লেবুর কিছুটা মজা গ্রাম থাকে। এই জন্যই বিভিন্ন ভর্তা টাতের মধ্যে লেবু গাছের পাতাও দেওয়া হয়, স্বাদ লাগে। ঠিক আঙ্গুর গাছের পাতার মধ্যেও আঙ্গুরের কিছুটা একটা স্বাদ আছে। একটা পোকা আল্লাহ তাআলা বানাইছেন, যেই পোকা আঙ্গুর গাছের পাতা খায়, ও পাতার মধ্যে জান প্রাণ দিয়ে ফেলায়, ও পাতা খায় শেষে আর আঙ্গুর পর্যন্ত পৌঁছতে পারে না। মনে করে এইটাই শেষ, আসল আঙ্গুর খাইলাম। যারা আমরা এই হেফজ কইরা প্রতিযোগিতা দিয়া পুরস্কার পাইয়া এই মানসিকতা নিয়ে সামনে বাড়তে থাকলাম, এই জায়গায় প্রতিযোগিতা, অমুক জায়গায় প্রতিযোগিতা, অমুক জায়গায়, পরে দেশে পরে বিদেশে এই পুরস্কার সেই পুরস্কার নেওয়ার চিন্তা করলাম, বাস্তবে আগে পারলাম না, কোরআনকে বোঝার চেষ্টা করলাম না, কিতাবখানায় পড়লাম না, আলেম হইলাম না, তাহলে সে যেন আঙ্গুর পাতার মধ্যে থাকা পোকার মতো হয়ে গেল। আমি যেন ওরকম না হয়ে যাই, আসল জায়গায় যেন পৌঁছি। অনেকেই আজকাল বিভ্রান্ত হয়, ছিটকে পড়ে যায়। এই জন্য এই কথাগুলি বলা, আমরা যারা পুরস্কার পাই তারা এটা মনে না করি আমাদের আর কিছু লাগবে না, এই তো গেছে, মানুষ সম্মান তো করেই, পুরস্কার তো মিলতেই আছে, এরকম চিন্তা না করি। আমি যেন সামনে আগে বাড়ি, খেয়াল রাখবো কোনো একটা ছেলেও যাতে এরকম ভাবে লাইনচ্যুত না হয়, এক্সিডেন্ট না হয়, বিপথে না যায়। যেমন উস্তাদের কর্তব্য, ছাত্রদের কর্তব্য, নিজের তার গার্জিয়ানদের কর্তব্য এরকম। এরকম হুফাজুল কুরআনের সাথে যারা আমরা জড়িত, আমাদেরও এই ফিকিরটা করা জরুরি। কথাগুলি এই জন্যই বলা, বিষয়গুলি আপনারা গুরুত্বের সাথে চিন্তা করবেন এবং আমলে আনার চেষ্টা করবেন। হুফাজুল কুরআন ফাউন্ডেশন মেহনত করে যাইতেছে, সারা দেশে কম বেশি মেহনত করতেছে। মানিকগঞ্জ জেলা যেমন প্রোগ্রাম চলছে, নতুন করে আবার মানিকগঞ্জ, টাঙ্গাইল, সাভার নিয়ে একটা নতুন সাংগঠনিক একটা বিভাগ হয়েছে, সেখানে একটা বিভাগীয় প্রতিযোগিতা হবে, আবার সেখান থেকে আরো আগে বাড়বে, জাতীয় পর্যায়ে চলে যাবে, বাছাই করে করে এইভাবে নেওয়া হবে। মূল লক্ষ্য কিন্তু ওইটা। এই মানিকগঞ্জ জেলা যখন হেফাজত কাজ শুরু হয়, তখন এই নগণ্য গুনাহগারকে সভাপতি বানায় কাজ শুরু করা হয়েছিল। কয়েক বছর চলার পরে যখন 13 সালে ঝামেলা হইল, সব কাজই স্থবির হয়ে পড়লো। তো আমাদের কাজগুলো এরকম, অনেকেই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলেন, স্বাভাবিক কাজগুলো করতে পারতেছিলেন না। পরবর্তী আবার আমরা এটাকে কিছু জনদেরকে বাছাই করে পর্যায়ক্রমে এদিকে নিয়ে দিলাম, যাতে করে কাজটা আগে বাড়তে পারে। আলহামদুলিল্লাহ আগে বাড়তেছে। আল্লাহ পাক তাদের সকলের মেহনতকে কবুল করেন, আমাদের মেহনতকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমরা দুনিয়ার যে কোনো কাজই করি, দ্বীনের সুরতে আর যে কোনো কাজই করি, সকল কাজের মূল লক্ষ্য হইল আল্লাহর সন্তুষ্টি অর্জন। মুসলমান যে কোনো আমল করবে, সেই পরকালের বিনিময়ে চোখের নজরে রাখবে, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখবে, কারণ সে তো দুনিয়ায় সবকিছু পাওয়ার জন্য না। সেই হিসাবে আমার এই কাজের পিছনেও যত নজর থাকে এই পরকালের প্রতি, আল্লাহর সন্তুষ্টির প্রতি। এই যে কোরআনে পাকের আদাবে শিখানো হয় 3টা কথার মধ্যে একটা আমি পড়তেছি, তো আমি যেন আল্লাহ তাআলাকে শোনাইতেছি। সত্যি এই মনোযোগ দিয়ে এই চিন্তা করে এই কথা উচ্চারণ করে পড়াশোনা করলে যে পরিমাণ মনোযোগ সৃষ্টি হবে, মন লাগবে। আর এই ধ্যান না করলে সেই পরিমাণ মোটেই লাগবে না। মনে রাখবেন, হাদিসে পাকে আসছে, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন, বলে আল্লাহ পাক সর্বাধিক বেশি মনোযোগ দেন, কান লাগান ওই নবীর প্রতি যিনি সুন্দর আওয়াজে কোরআনে কারীম তিলাওয়াত করেন। যে নবীর জন্য খুসুসিয়ত বা বৈশিষ্ট্য না,
এই নবীর উপর নাজিলকৃত কুরআন যেই সুন্দর করবে তার জন্য এই অবস্থা। আল্লাহ পাক তার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হবেন, কান লাগাবেন। সুতরাং নিজের প্রতি আল্লাহকে আকৃষ্ট করতে হইলে এটা সর্বোত্তম পন্থা যে কোরআন সুন্দর করে পড়ে, তার প্রতি আল্লাহ তাআলা আকৃষ্ট, তার প্রতি আল্লাহ রহমতের নজর করেন। এই জন্যই হাফেজুল কোরআন দুনিয়ার বহু ফিতনা থেকে বাঁচা থাকে যদি সে নিয়মতান্ত্রিক ভাবে মুরব্বীদের মাশওয়ারা মোতাবেক চলে, আর না হলে সমূহ বিপদ হয়। শয়তান সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমাদেরকেও করে, হাফেজদের বেশি করে। দেখা যায় হেফজখানায় ৫-৭ পারা হইলে মঞ্চ সহ্য করে আর পড়তে চায় না, আবার ২০-২১-২৫ পর্যন্ত গেলে আরেকবার শয়তান ধোঁকা দিয়ে দেয়, শেষ করলে আরেকবার ধোঁকা দেয়, ৩ বার ধোঁকা দিয়ে দেয়। এই মধ্যেই শেষে আর কা পড়ুক না, অন্যদিকে চলে যাবো। তার মানে এইসব ক্ষেত্রে মুরব্বীদের অধীনে থাইকা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে পরবর্তী পথ আসান হয়। এই জন্য আমরা যারা আছি স্বাধীনভাবে না চলি, কোনো গার্জিয়ানও না, কোনো ছাত্রও না, কোনো মুরব্বীর অধীনে পরামর্শক্রমে যেন চলি, তার থেকে পরামর্শ নিয়ে চলি। ভালো মন্দ সবকিছু, ছোটখাটো বিষয় নাম বলবো না। এক ছাত্র মোমেন সাহেব পড়াইতাম, খুব ভালো তেলাওয়াত করতো, পড়া খুব সুন্দর ছিল। ঢাকায় প্রতিযোগিতায় আসবে, সপ্তাহের মাঝখানে পড়া বন্ধ করে ছুটি চাইছে, না করছি। এরপরে তার বাবা আসছে, আইসে হুজুর কি করুম, ছেলে মানে না, ছোট মানুষ, ছুটি দেন। আচ্ছা রিকোয়েস্ট করে দিলাম, বললাম যে দেখেন পড়া বন্ধ করে দেওয়াতে পছন্দ করি না, এটা নিয়ম নাই, কিন্তু ভালো হইল না কাজটা। মোমেন সাহেব রওনা দিছে। ৩০ সাল পর্যন্ত বাসে আসার পরে রাস্তায় শ্রমিকদের আন্দোলন, গন্ডগোল, মারামারি লাইগা বাস বন্ধ। ঢাকায় বাসতে পারে না, মোমেন সাহেব যেতে পারে না, দুর্নীতি বন্ধ। 2 দিন ওই জায়গায় থাইকা আটকা পরে করে ফেরত গেছে বাড়িতে, প্রতিযোগিতা আর যাওয়া হয় নাই। আচ্ছা, এই যে ছেলেটা আবেগ করলো, উচিত ছিল মুরব্বীদের কথা মানা, ওস্তাদের কথা মানা। না মানার কারণে তার যে কাজ সেটাও হলো না, মনের আশা পূর্ণ হইল না। ঠিক আমরাও কিন্তু এক সময় আসার খাই, আগে বুঝি না, আসার খাওয়ার পরে বুঝি। এই জন্য সর্বদাই আপনারা যাই কিছু করেন না করেন, মুরব্বীর উদয় থাইকা মুরব্বীর পরামর্শ করলে চলবেন, যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়। এই যে আজকে যে পুরস্কার আপনাদেরকে দেওয়া হবে, এই পুরস্কার আসল পুরস্কার না, এটা শুধু আপনাদের উৎসাহিত করা হইতেছে। कामयाबी कोशिशों का नाम है और तरक्की के लिए इनाम है। আপনি যদি এই কাজে আরো আগে বাড়েন, তারাক্কি করেন, সেজন্য এই সাময়িক পুরস্কার, এইভাবে একটা এনাম বা পুরস্কার দেওয়া হচ্ছে। এটাই কিন্তু আসল না। মনে করেন না চূড়ান্ত হয়ে গেছে, না, ভালোর উপরে ভালো আছে। যেমন 80-তে পাস হয়, 85-তেও হয়, 90-তেও হয়, 95-তেও হয়, 98-তেও হয়, 100-তেও তো হয়। আমি 80-তে থাকি, পুরস্কার আমাকে বলবে 80 থাকিস না, তুই 90 হ। 90 থাকলে পুরস্কার বলে তুই 100 হয়ে যা, এই যোগ্যতা অর্জন কর। এমন না যে পাইসি হয়ে গেছে, তা কিন্তু না। এজন্য আপনার খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ, তার সাথে আমরা এই যে মেহনত করছি, চেষ্টা করছি, হুজুররা মেহনত করছেন আমাদের জন্য, ছাত্রদের জন্য পড়াইছেন, গার্জিয়ানরা আমাদেরকে পথে দিচ্ছেন, তাদের সকলের শুকর গুজার যাতে হই, সকলের শুকর আদায় করি, যথাযথ সম্মান করি উস্তাদের, তার নির্দেশনা মানার চেষ্টা করি, গার্জিয়ানদের কর্তব্য হলো উস্তাদের পরামর্শ মানার চেষ্টা করি। যে মাদ্রাসা থেকে আমি এই পথে আসলাম, ওই মাদ্রাসার শুকর গুজার হই, মাদ্রাসার হক আদায় করি, প্রয়োজন পুরা করি, তাদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করেন, উস্তাদকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। এবং নিজেকে এই মেজাজে করি, যেমন হযরত আলী বলছেন, আনা আব্দু মান আল্লামানি হারফান ওয়াহিদান, আমি ওই ব্যক্তির গোলাম যিনি আমাকে একটি হরফ শিখাইছেন কোরআনে কারীমের। গোলাম শব্দ বলা হয় না, আব্দুল বলা হয়েছে। আব্দুল বলে যে কৃত দাস, যার নিজস্ব স্বাধীনতা নাই, ইচ্ছা নাই, বরং মালিকের ইচ্ছাই তার ইচ্ছা, স্বাধীনতার স্বাধীনতা। মানে ছাত্র নিজেকে এভাবেই মনে করবে
উস্তাদের কথাকে এভাবেই মানবে। আফসোস বর্তমান সময়ে আমরা ভিন্ন রকম দেখতেছি। উস্তাদের সম্পর্ক নেই, যখন সবাইকে আসি তো উস্তাদ, না থাকলে ফারেক হয়ে গেলে বা দূরে হয়ে গেলে আর কোনো খোঁজখবর নাই, না কোনো যোগাযোগ, না দেয়া সাক্ষাৎ, না কোনো পরামর্শ। প্রত্যেকেই স্বাধীন, যার যার মতো কথা বলি, যার যার মতো চলি। এটা হযবরল অবস্থা চলতেছে, না ইলমের কোনো গুরুত্ব আছে, না আমলের কোনো পরিবেশ আছে। যা ইচ্ছা তাই করতেছি এবং ভুল সুল কথাগুলি পর্যন্ত আমরা ছড়াই দিতেছি, যেহেতু উস্তাদের সাথে সম্পর্ক নেই। এবং উস্তাদের কথা মানতেও কষ্ট লাগতেছে। আগে উস্তাদ কথা বললে মানতে কষ্ট লাগতো না, শাসন করলে আরো উল্টা নেমত মনে করতাম আমরা, যে ভালো হয়েছে উস্তাদ আমাকে বলছি। আফসোস, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে এই দুই চোখে দেখছি, একবার দুইবার না, হাজার হাজার বার। হুজুরের মাদ্রাসায় পড়ছি 2-3 বছর, বেলদিনে যাইতাম মসজিদে, মাঝে মধ্যে হুজুর এমনিতেও বয়ান করতে, অসময়ে ডাক দিতেন, নামাজের পর তো কথা কিছু বলতেন, আসরের পরে অন্য সময় হুজুর একটা কথা বলে কাঁদতেন। কি কথা? যে আমি জীবনে হাকিমুল মতো একটা থাপ্পড় খাইছিলাম, কথা বলে কাঁদতেন, চোখে ভালাইতেন, বলতে আহ আফসোস, আর থাপ্পড় যদি খাইতে পারতাম কতই না ভালো হইতো। এটা উনার মুখে শুনছি এবং চোখে দেখছি, চোখে মানে পড়তেছে বারবার। তার মানে ওনারা এরকম নিয়ামত মনে করছেন। আফসোস, আমরা আজকে উস্তাদের শাসনকে নিয়ামত মনে করি না, জুলুম মনে করি, যার জন্য আমাদের কোনো কাজে আর আগে বাড়তে পারি না। সংখ্যা বৃদ্ধি আছে, আধিক্য আছে, ছাত্র অনেক, মাদ্রাসা অনেক, পাশ করার সংখ্যা অনেক, কিন্তু মূল কাজ নাই, মূল দিন নাই, দিনের আমল নাই, না আকীদার গুরুত্ব আছে। ছড়ায় পড়তেছি বিভিন্ন ভাবে। ও ভাই, যার যে উস্তাদ যেখানে আছে, যেখানে পড়ছি, আগে কিংবা পরে উস্তাদের কদর করি এবং তাদের এই শাসনকে থাকা অবস্থায় এবং পরবর্তী সময়েও, ফারেক হয়ে গেলাম 5 বছর দেখা হয়েছে, হুজুর বললেন এই মিয়া তুমি এই কাজ করতেছো কেন? জি হুজুর ভুল হয়ে গেছে। একটা মাসালা আমার উস্তাদ বলছে, হুজুর এই সাইদ তুমি এইভাবে মাসালা তাহকিক করো। আমার হুজুর তাহকিক না, আপনি যা বলছেন এটাই আমার তাহকিক, এটাই কথা। এই জন্য এইভাবে আমাদের কাজ করা দরকার। যাই হোক, সময় একেবারেই কম, আসরের রক্ত হয়ে গেছে এবং মুরব্বী উলামায়ে কেরামও আছেন, এজন্য লম্বা কোনো কথা না, মুখতাসার কয়েকটি কথা বললাম। ভুলভ্রান্তি হইলে মাফ চাই, আপনারাও আমাকে তাম্বিহ করবেন এবং দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের খিদমতের জন্য কবুল করেন এবং আপনাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু